অনেকে বলেন মায়ের সম্পদে শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না। কোরআন হাদিসের আলোকে এর সমাধান কি? আমিও মাঝে মধ্যে এই কথাটা সমাজে শুনি যে মেয়ের নামে কোনো মায়ের নামে কোনো জমি থাকলে বা বাড়ি থাকলে এটা কে পায়? মেয়ে পায়। এ কথাটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের দেশে কারা ছড়াইছে আমরা জানি না। শোনেন, মূল কথা হলো বাপের রেখে যাওয়া সম্পদে মৃত্যুর পরে কোরআনের আইন অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে যেভাবে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সেম কন্ডিশনে মায়ের নামেও যত স্থাবর অস্থাবর সম্পদ থাকবে, অর্থাৎ মাও যে সম্পদ রেখে যাবেন, সেম বাপের সম্পদ যেভাবে ভাগ হয়েছে সেম ভাবে ভাগ হবে। ছেলেরা পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। কথা কি বুঝে আসছে? কথাটা আরেকটু ক্লিয়ার করি। বাপের সম্পদে বাপ মারা গেলেন, ছেলে একজন মেয়ে একজন রেখে গেলেন, সম্পদকে 3 ভাগ করা হবে। 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে কে? মেয়ে। সেম কোনো মা যেই সম্পদ রেখে যাবেন ওই মায়ের বেলাও কি একই ভাগ। অর্থাৎ এক কথায় বাপের সম্পদ ছেলে মেয়ের মধ্যে যেভাবে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মায়ের সম্পদেও সেম ভাগ হবে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কথা কি বুঝাইতে পারলাম? এভাবেই ভাগ হবে। আরেকটা কথা বলি, সেটা হলো মা যদি মারা যায়, যদি তার কোনো ছেলে না থাকে, তাইলে ভাগ তো ভিন্ন, এমনি মেয়ে কি পাবে? বেশি পাবে। কিন্তু ছেলে মেয়ে উভয় যদি থাকে তাহলে মায়ের সম্পদ হোক আর বাপের সম্পদ হোক, ভাগ হবে কি? ওই ছেলে মেয়ে বাপের সম্পদের মতোই মায়ের সম্পদ ভাগ হবে। জুমার নামাজের খুতবার আগে কত রাকাত নামাজ পড়তে হবে? আমাদের দেশে জুমার নামাজ আসলে কত রাকাত এটা আমরা জানি না। যত লোকের জিজ্ঞেস করবেন বলবে 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত। দেখেন, এই প্রশ্নটার উত্তরটা একেবারেই সংক্ষেপে দেয়। সেটা হলো জুমার নামাজের আজান যখন দেওয়া হয় তখন ওযু করে সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। যাওয়ার পরে মসজিদে ঢুকে আগে বসবে না। আগে কয় রাকাত নামাজ পড়বে? 2 রাকাত। রাসূল বলছেন তোমরা বসবা না মসজিদে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ো। এখন 2 রাকাত পড়বেন তাহিয়াতুল ওযু, এরপরে দুখুলিল মসজিদ 2 রাকাত পড়লেন, এরপরে 2 রাকাত পড়তে থাকবেন ততক্ষণ ইমাম সাহেব মিম্বরে উঠবে না। যতক্ষণ ইমাম সাহেব যদি মিম্বরে উঠে তখন আর কি নামাজ নেই অনেকে বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা 2 রাকাত পড়বা। সংখ্যা লেখা নাই হাদিসে, সংখ্যা কি লেখা নাই। যতক্ষণ কাবা হচ্ছে পৃথিবীর নাভি, যেটা পৃথিবীর মাঝখানে। এতদিন আমরা মোল্লারা মৌলবীরা যখন বলতাম যে কাবাই হচ্ছে পৃথিবীর কি মিডলে বা মাঝখানে, তখন কিছু কিছু লোকেরা হাসাহাসি করতো যে কাবা মাঝখানে, হুজুরা জানলো কেমনে? যারা কাবা থেকে পূর্ব দিকে আসে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে কাবার দিকে, যারা দক্ষিণ দিকে আছে কাবা থেকে তারা উত্তর দিকে ফিরে নামাজ আদায় করে কেবলামুখী হয়ে, যারা পশ্চিম দিকে আসে তারা পূর্ব দিকে হয়ে নামাজ আদায় করে, যারা উত্তর দিকে আসে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। তাহলে কাবা হলো আমাদের কেবলা বা পৃথিবীর মাঝখান। কিছু কিছু বিজ্ঞানীরাও এটা নিয়ে মানে খুব লেখালেখি করছে যে কাবা অথবা কাবাই যে পৃথিবীর মাঝখান, এটা বুঝবো কিভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা দেখায় দিছেন। কিছুদিন আগে সূর্য যখন কাবার উপরে গেছে তখন বিজ্ঞানীরা এবং প্রত্যক্ষদর্শীরা দেখেছেন যে কাবার একেবারে উপরে সূর্য অবস্থান করছে, যার কারণে চতুর্দিকে কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ, কি নাই? ছায়া নাই। তার মানে বোঝা গেল কাবাটা কোন জায়গায় আছে। একটা বস্তুকে যদি আপনি মাঝখানে রাখেন, তার উপরে যদি একটা মোমবাতি ধরেন একেবারে উপরে, সাইডে ধরলে আপনি একদিকে না একদিকে ছায়া পড়বে, কিন্তু একেবারে উপরে যখন ধরবেন তখন কি আর ছায়া পড়বে? পড়বে না। আলহামদুলিল্লাহ, এটা হলো সারা পৃথিবীবাসীকে আল্লাহ একটা মেসেজ দিলেন যে কাবাই হচ্ছে পৃথিবীর মাঝখান, নাভি। আর এই কাবা বরাবরই আছে আল্লাহ পাকের আরশে আজিম। আমরা কিন্তু কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু কাবা ঘরের গোলামি আমরা করি না। আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রাব্বা হাযাল
বাইত, আল্লাহ পাক বলছেন তোমরা এই ঘরের মালিকের গোলামি করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষুধা দরিদ্রতা দূর করে দেব। আমরা মূলত কাবার মালিকের গোলামি করি, আমরা কাবার গোলামি করি না। তো এটা দারুণ এক মেসেজ। এটা দেখার পরেও যারা ঈমান আনতে পারবে না, বুঝতে হবে তারা কি বধির, তারা অন্ধ, তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুধাবন করতে পারে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পারে না। এটা পৃথিবীকে আল্লাহ একটা মেসেজ দিছে যে দেখায় দিলাম কাবা আছে পৃথিবীর মাঝখানে এবং কাবাকে সামনে রেখেই নামাজ পড়তে হয় চতুর্দিক থেকে, এবং এটার দ্বারা কিবলাকে নির্ণয় করা আরো কি হয়ে গেল, সহজ হয়ে গেল পৃথিবীর মুসলমানদের জন্য। হুজুর আমার বয়স ৪৫ বছর, আমি যখন ১৬-১৭ বছরের ছিলাম তখন একজনের ৫০০ টাকা চুরি করি, কিন্তু উনি মারা গেছেন, কিভাবে মুক্তি পেতে পারি? দেখেন ১৬-১৭ বছরের বয়সের ঘটনা, তখন তো যৌবন, শরীরের মধ্যে টকবক, হয়তো যৌবনের তাড়না চুরিটা কি করছেন। তার জন্য দুটি রাস্তা। প্রথম রাস্তা হলো যেই ব্যক্তির টাকা তিনি চুরি করেছেন তার যে ওয়ারিশরা আছে তাদের কাছে সে যাবে, যাইয়া তাদেরকে টাকাটা দিয়ে তাদের কাছ থেকে কি আনবে, মাপ আনবে। তারা মাপ করে দিলে আপনি মাপ পেয়ে যাবেন। তাদের কোনো ওয়ারিশ যদি আপনি খুঁজেই না পান, অথবা এটা যদি সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় আরেকটা রাস্তা হলো যেই ব্যক্তির টাকা আপনি চুরি করছেন ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি টাকাটা দান করে দিবেন। কি করে দিবে? দান করে দিবে, এবং নিয়ত থাকবে যে আল্লাহ এই টাকার মালিককে, উনি যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না, আমি ওনার পক্ষ থেকে আল্লাহ এই টাকাটা দান করে দিলাম। এটা যদি আপনি করেন তাইলে ওই লোক কবর থেকে উপকার পাবে, হতে পারে এই উসিলা ওই লোক কবরের আযাব থেকে কি পাবে, মুক্তি পাবে, হাশরের ময়দানে কি পাবে, মুক্তি পাবেন। এই সুরতি আছে দুইটা, হয় আপনি তার ওয়ারিসদেরকে টাকা দিয়ে মাপ চাইবেন, অথবা তার যদি তারা না থাকে, তাদের কাছে যেতে না পারেন, তাহলে কি করবে, তার পক্ষ থেকে টাকাটা দান করে দিবেন, একেবারে তার পক্ষ থেকে, যে আল্লাহ, এবং আল্লাহর কাছে তাওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। রাস্তায় টাকা পড়ে থাকলে ওই টাকা কি হাতে নিলে গুনাহ হবে? না, হাতে নিবেন। শোনেন, রাস্তায় পড়ে থাকলে আমাদের দেশের লোকের অনেক সময় টাকা ধরতে চায় না, ধরলে গুনাহ হবে। আমি বলি না, ধরলে গুনাহ হবে। নিয়ম হলো রাস্তায় যদি টাকা পড়ে থাকে আপনি টাকা উঠাবেন, উঠাইয়া নিয়ে আপনি মালিককে খুঁজবেন। মালিক যদি না পান আপনি নিজে টাকা খরচ করতে পারবেন, তবে নিয়ত থাকবে যদি কোনোদিন মালিক ফেরত আসে তাহলে আমি মালিকরে কি টাকাটা দিয়ে দিব। আর আপনার যদি অবস্থান ভালো হয় তাহলে আপনি এই টাকা দান করে দিতে পারবেন। কিন্তু দান করলে আর একটা মুশকিল আছে, সেটা হলো আপনি রাস্তায় টাকা পাইছেন, পাওয়ার পরে টাকাটা আপনি দান করে দিলেন, দান করার পরে টাকার প্রকৃত মালিক যদি পাওয়া যায় আর ওই মালিক যদি টাকা দাবি করে, তাহলে আপনি টাকা ফেরত দিতে হবে। এজন্য উত্তম হলো আপনি নিজে কি করা, ব্যবহার করা বা টাকাটা খরচ করা এই নিয়তে যে মালিক পাইলে আমি তাকে কি করব, দিয়ে দেব। আর যদি দান করেন ওই স্রোত, এটা দান করলে মালিক পাওয়া গেলে আপনাকে দিতে হবে। সুতরাং আপনি ব্যবহারও করতে পারেন, আপনি এটা দান করেও দিতে পারেন, কিন্তু মালিক পাওয়া গেলে মালিক যেই সিদ্ধান্ত দিবে, সিদ্ধান্ত কি সেটাই হবে। আরেকটা কথা বলে রাখি, রাস্তাঘাটে কোনো কিছু পাওয়া গেলে এটা উঠাবেন, কারণ আপনি ভালো মানুষ, আপনি উঠাইলে এটার আসল মালিক পাওয়ার কি সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি না উঠান তাহলে এটা যদি খারাপ মানুষের হাতে পড়ে, এটা কি প্রকৃত মালিক আর পাবে না। যেমন গতকালকে পত্রিকায় পড়লাম একজন অটো রিক্সাওয়ালা, তার রিক্সার মধ্যে 11 লক্ষ টাকা না কত লক্ষ টাকা ফেলে চলে গেছে, হ্যাঁ 15 লক্ষ, কিন্তু সে কিন্তু টাকাটা প্রকৃত মালিকের কাছে দিছে, যেহেতু তার দুনিয়াবি কোনো লোভ ছিল না, ভালো মানুষ বলেই তো সে এই কাজটা করছে। এজন্য ভালো মানুষ যারা রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলে আপনি অবশ্যই টাকা কি করবেন, উঠাবেন, এবং সেটাকে আপনি এইভাবে খরচ করবেন যেভাবে আমি বলে দিলাম আর কি। প্রশ্ন আসছে কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায়? শোনেন, রিজিক বৃদ্ধি পাওয়ার 10টি আমল আছে। কয়টা আমল? বেশি বেশি করে তাওবা করা, কোরআন তেলাওয়াত করা, এরপরে কি বলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে ইবাদত করা, উমরা করা, সাহায্য করা, দান করা, এরপরে মানুষের প্রতি সহৃদয়বান হওয়া, ইবাদতে মনোযোগ হওয়া, বেশি বেশি করে দোয়া করা, এই কাজগুলা, এরপরে কি ক্ষুধার্তকে খাবার দেওয়া, এই কাজগুলা করলে আপনার রিজিকে কিভাবে বৃদ্ধি পাবে, রিজিক আপনার বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাবা মা জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নের উত্তর দেওয়া কি খুব জরুরি? এটা একটা মানে এই প্রশ্নের উত্তর মানে আমাদের দেশে আবেগী লোভ আছে, এটার উত্তর যদি আমি দেই গালাগালি শুরু হবে, পেঁচ লাগবে। কিন্তু আমি আপনি মরার পরে আল্লাহ কি কোনোদিন জিজ্ঞেস করবে, বা আমাদের এটা কি খুব জরুরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ জান্নাতি না জাহান্নামী? আমি যদি এখন এটার উত্তর দেই গালি খামো, সুতরাং গালি খাইতে চাই না। এটার আলোচনা অনেক আলেমরা হয়তো আগে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ জান্নাতি না জাহান্নামী এটা জানি না, আমাদের লাভ রইব কি? লাভ আছে? কোনো লাভ আছে? লাভ নাই। এই জন্য এটা বাদ দিলাম, এটা নিয়ে কোনো কথা নাই। একটা প্রশ্ন আসছে, রাজারবাগী পিশাব, রাজারবাগের পিশাবের আকীদা এবং তাদের সম্পর্কে জানতে চাই। দেখেন, বাংলাদেশে পীর হইল দুই প্রকার। কয় প্রকার? হক্কানি পীর, আর কিছু হইল কি বন্ড পীর, ধান্দাবাজ, ব্যবসায়ী। আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশটার মানুষ এত আবেগী, যারা গাঁজা খায়, ফিরালি করে, এরকম পীর যদি থাকে তার কাছেও মুরিদ হয়, এরকম আসেনি? ল্যাংটা পীরের মুরিদান বাংলাদেশে আসেনি? লেংটি পরিণা পীরের মুরিদ বাংলাদেশে নাই? আছে। বিভিন্ন মাজারে গাঁজা টানে নাকি টানে না? কিন্তু যারা টানে তারা ফতুয়া দেখো, গাঁজা তো আল্লাহই বানাইছে, আল্লাহ দিছে, সিদ্ধি আমরা খাই, সিদ্ধি খেলে বুদ্ধি হয়। গাঁজা হইলো একটা তরকারি, গাঁজা একটা কি তরকারি, কিন্তু তাদের আকীদা ভালো না। এই রাজারবাগের আকীদা নিয়ে আলেম ওলামারা বাংলাদেশে অনেক অনেক আন্দোলন করছে। আপনারা জানেন এই রাজারবাগ ঢাকা শহরে অবস্থিত, তাদের অনেক সম্পদ, অনেক পাওয়ার তাদের। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হলো, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা, বড় বড় ব্যবসায়ীরা রাজারবাগে যায় মুরিদ হয়, এবং তাদের আকীদা হলো ওখানে মুরিদ হইলে বড় লোক হওয়া যায়। নামাজ নাই, তাদের আকীদা ভিন্ন, তাদের নামাজের সিস্টেমও নাকি ভিন্ন। সুতরাং এই ধরনের পীর যারা আল্লাহ রাসূলের তরিকার দাওয়াত দেয় না, কোরআনের দাওয়াত দেয় না, তারা হইল সমাজের জন্য ক্যান্সার। বলেন, সমাজের জন্য কি? কোন ক্রমে তাদের বিস্তার ঘটতে দেওয়া যাবে না। আমি এক লোকের বাসায় গেলাম, যাই এই পীর সাহেবের ছবি লটকায় রাখছে। ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলাম এটা কি? কয় পীর সাহেবরে দেখলে আল্লাহর কথা মনে হয়। পরে শুনলাম ওই লোক যেই রুমে নামাজ পড়ে ওই রুমেও নাকি পীর সাহেবের ছবি লটকায় রাখছে। পীর সাহেবের ছবি রাখলে যদি আল্লাহর কথা মনে হয়, তাহলে রাসূলুল্লাহর ছবি বানাই আমরা কলজার মধ্যে লটকায় রাখতাম। কথা ঠিক কি না? এগুলো হলো বন্ডামি, এগুলা কি? সুতরাং রাজারবাগের আকীদা জঘন্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকীদার কোনো কি নাই, মিল নাই, এবং তারা সমাজের জন্য ক্যান্সার। তারা যাতে সমাজে বিস্তার লাভ করতে না পারে, তাদের কোনো খেলাফত যেন আমাদের অঞ্চলে আসতে না পারে, তাদের দ্বারা কোনো প্রতিষ্ঠান হয়ে যেন তাদের বন্ড আকীদা আমাদের সমাজে ছড়াতে না পারে, সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ যে পীর গোমরা, তার কাছে যারা যাবে তারাও কি হবে? গোমরা হবে। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, রাসূল ইসলামের সুন্নাহর দাওয়াত দেয়, তাদের কাছে আমরা যাব, তাদেরকে উস্তাদ মানবো, তাদেরকে পীর মানবো। কিন্তু যাদের আকীদা খারাপ, যারা মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।